আমি আর কোনোদিন ভিডিও বানাইতে পারবো না, আমি আর কোনোদিন ভিডিও বানাইতে পারবো না। দেখেন কি হয়েছে, একে তো আমার মুখের মধ্যে এতগুলো তিল ছিল, তিলগুলো তিলে মুখে দাগ হয়ে গেছে। তারপরে দেখেন এই যে মুখের মধ্যে কতগুলো র্যাশ হচ্ছে, কালি লেগে গেছে। আমি আর ভিডিও বানাতে পারবো না, জীবনেও না। কেন আমার মুখের এই র্যাশগুলো যদি চলে যায় তো কি ভিডিও বানাতে পারবো না? অবশ্যই পারবো, শুধু শুধু কান্নাকাটি না করে যাই, র্যাশ দূর করার ব্যবস্থা করি, তাই না? এই শোনেন, আমি কিন্তু কাঁদি নাই, এই যে পানি নিয়ে অ্যাক্টিং করা কত সোজা না? আসলেই কি তাই? ওকে, আমার মূলত গরম পড়েছে অনেক, তো যার জন্য আমার মুখে বেশ কিছু র্যাশ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে কিছুটা লালচে লালচে হয়ে গেছে। আমি জীবনের প্রথমবার বুঝতে পেরেছি যে মানুষ কেন খোটাখুটি করে এই ব্রণ হলে বা র্যাশ হলে। মূলত ব্রণ আর র্যাশ জীবনে কখনো হয়নি, তবে ব্রণ দুই একটা হয়েছে যখন আমি কখনোই টাচ করি না, মানে একেবারেই না। কারণ টাচ করলে না এটা অনেকটা কি বলে যে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ঘ্যাচড়া ধরে যায়, মানে এটা শক্ত হয়ে যায় এবং এটা সহজে যেতে চায় না। তো এটার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখিয়েছি, যেটা দ্রুত চলে যায় ব্রণ দু একটা হলে বা বেশি হলেও। কিন্তু এই র্যাশ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে হাত দিতে না করি বা আমি ব্রণের মধ্যে হাত দেই না, কিন্তু এত বেশি র্যাশ যখন হয় না অটোমেটিকলি, বা ব্রণ হলে অটোমেটিকলি না হাত চলে যায়। মনে হয় যে কত বড় হলো, কতটুকু ছোট হয়েছে, শুকিয়েছে কিনা, গোটা গোটা হয়েছে, এখন এটা কি মানে কতটুকু মাথায় হয়েছে, এটা যে মরে গেছে এটা ফেলে দিই, বা একটু আয়না দেখি, মানে বারে বারে আয়না দেখা, বারে বারে টাচ করা, এটাকে খোটাখুটি করা বা চুলকায় এটাকে টাচ করা, তো দেখা যায় কি এটা না অটোমেটিকলি হাত চলে যায়। অন্তত এটা দেখবার জন্য হলো যে কতটুকু বেড়ে গেল, কতটুকু কমে গেল। তো এটা আসলে কোনোভাবেই ঠিক না। তবে আমি চেষ্টা করেছি যতটুকু কন্ট্রোল করার, যাতে হাত না দেওয়া হয়। এই যে এর মধ্যেও কথা বলতে বলতে অনেকবার হাত দিয়েছি, তারপরও যদি হাত দেওয়াও হয় চুলকায়, তো এভাবে ঠিক আছে হাতের এই নরম জায়গাটা দিয়ে, কিন্তু নখ দেয়া যাবে না, তাতে কিন্তু স্পট পড়ে যাবে। যেমন আমি এখানে 2 জায়গায় 3 জায়গায় নখ লাগিয়েছিলাম, যার জন্য এই যে একটু লালচে লালচে হয়ে গেছে। এটা আসলে আমার ভুল হয়েছে। তো এই র্যাশটাকে দূর করার জন্য আমি কি করছি সেটা বলি। মূলত এই 2 দিন আমার মুখে আর অনেক বেশি র্যাশ ছিল, একটু বড় বড় ছিল এবং অনেকটা লাল হয়ে গেছিলো, এবং কিছু কিছু জায়গায় এমন হয়েছিল যে গরমে মনে হচ্ছিল কি যে আগুনে পুড়ে যেমন ফোসকা পড়ে, কিংবা এমনিতে অনেক জোরে ঘষা লাগলে বা কোনো হলে দেখা যায় যে ফোসকা পড়ে, এরকম অনেকটা ফোসকা পড়ার মতো হয়েছিল এই যে এদিকে। তো সেগুলো অনেকটাই কমে গেছে এই 2 দিনে। তো আমি কি করেছি সেটা দেখাই। প্রথমত আমি যেটা করেছি, এই জায়গাটাতে একদমই গরমে কোনো প্রকার ঘাম থাকতে দেইনি। যেটা করেছি, পাউডার নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার। আপনারা চাইলে এটাও নিতে পারেন, চাইলে যে কোনো পাউডার নিতে পারেন। এভাবে আমি পাউডার লাগিয়েছি, চাইলে হাত দিয়ে ঘষে ঘষে দিতে পারেন। যেই যেই জায়গাটাতে আপনার বেশি র্যাশ সেখানে একটু বেশি করে। তো বাস আমি এরকম করে যতক্ষণ আমি বাসায় ছিলাম ততক্ষণ আমি এভাবে করে দিয়ে রেখেছি। এবং রোদে গেলে অবশ্যই ছাতা এবং সানস্ক্রিন ইউজ করা। এবং সেই সাথে যখন আমি রাতে ঘুমিয়েছি, তখন এবং মাঝে মাঝে দিনের বেলাতেও আমি নারকেল তেল ব্যবহার করেছি। আমি প্যারাসুট তেল ব্যবহার করেছি, নারকেল তেল। আপনারা চাইলে অন্য যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন। এভাবে এই র্যাশগুলোর মধ্যে সুন্দর করে ম্যাসাজ করে দিয়ে দিয়েছি এভাবে। তবে একটা জিনিস, 1 আঙ্গুল দিয়ে আমি যতটুকু দিতে পেরেছি দিয়েছি, দ্বিতীয়বার আমি অন্য আঙ্গুল ব্যবহার করেছি, যাতে এখানকার কোনো জীবাণু অন্য জায়গায় চলে না যায় এবং এটা যেন না ছড়ায়। কারণ কিছু কিছু জায়গায় বেশি, আবার কিছু কিছু জায়গায় কম। তো এভাবে করে আমি লাগিয়ে রেখেছি।
অনেকেই হয়তো ভাবছেন যে ব্রন কিংবা এ ধরনের র্যাশ হলে এখানে অয়েলি জিনিস লাগানো কোনোভাবেই ঠিক না। এটা অনেকেই বলে, বাট আমি এটা কখনোই বলি না। কারণ আপনার যখন স্কিনটা এমনিতেই অয়েলি, অনেক বেশি ঘামছে, তখনই কিন্তু আপনার ব্রন বা এ ধরনের র্যাশ হয়। তখন আপনাকে কি করতে হয়, স্কিনটা থেকে অয়েল দূর করতে হয় এবং ড্রাই করতে হয়, তখনই এগুলো চলে যায় বা কমে যায়। কিন্তু কথা হচ্ছে এটা যখন অনেক বেশি স্কিনটাকে ড্রাই করে ফেলবে আপনার পাউডারের জন্য বা অন্য যে কোনো কিছু আপনি ইউজ করেন, যখন এটা আপনার অয়েল কন্ট্রোল করে ফেলবে, অনেক বেশি ড্রাই করে ফেলবে, তখন এটা আপনার স্কিনের অন্য দিক থেকে ক্ষতি করবে। অনেক বেশি উস্কো শুষ্ক হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, মানে দেখতে খুবই বাজে লাগবে এবং এটা স্কিনের অনেক ক্ষতি করবে। এই কারণে আপনি আপনার স্কিনকে ড্রাই করার পাশাপাশি, অয়েল দূর করার পাশাপাশি কম সংখ্যক বার, যতবার আপনি পাউডার দিচ্ছেন তার থেকে হয়তো অনেক বেশি কম সংখ্যক বার আপনি এই তেল লাগাবেন। তাতে করে আপনার স্কিনটা একটা ব্যালেন্সে থাকবে। সেটা হলো একদিক থেকে আপনার স্কিনটা অনেক ড্রাই হচ্ছে, অয়েলটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, যার জন্য আপনার র্যাশটা বা ব্রনটা কমে যাবে বা চলে যাবে। অপর দিকে আপনার স্কিনটা যে উস্কো শুষ্ক রাফ হয়ে যে স্কিনের ক্ষতি করতো, সেই জিনিসটা না হবে না। আপনার স্কিনটা অনেকটা সফট থাকবে। আপনারা জানেন যে স্কিনে ময়েশ্চারাইজারের গুরুত্ব কতটা বেশি, সো এটা আপনাকে তার জন্য হেল্প করবে। সো র্যাশ থাকলেও দেখেন, র্যাশের মাথাটা যে একদম খসখসে খসখসে হয়ে যায়, আপনি এটা দিলে না অনেকটা পরিমাণ স্কিনটা সফট হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন তো কখনো ট্রাই করে দেখবেন, আশা করি বিফলে যাবে না আপনাদের এই চেষ্টা। আমি গত 2 দিন এরকমটাই করেছি এবং 2 দিনে অনেকটা কমে গেছে, এখনও কিছুটা আছে। এই যে ছোটো ছোটো দানা একদম ফোসকার মতো পড়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম কি হলো, আমার ফেসে কখনোই এরকম কিছু হয়নি, তো প্রথমবার হয়েছে। আমি খুব ভয় পেয়েছিলাম, তারপরে আবার সাহস নিয়ে নিজের স্কিন নিজে কেয়ার করলাম, অ্যান্ড ফাইনালি ওকে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আর শুরুর অ্যাক্টিংয়ের জন্য সরি, আসলে আমাদের কিছু কিছু সিচুয়েশন এমনও হয়ে যায় আমরা বিনা কারণেই আসলে রিয়্যাক্ট করি। বিনা কারণে রিয়্যাক্ট করার কিছুই নেই, এবং বড় বড় কিছু হলেও না রিয়্যাক্ট আসলে একটু কিছুটা হলেও নিজের ভেতরে রাখতে হয়, অন্যথায় হিতে বিপরীত হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।